আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন। চলে আসলাম আজ সোমবার 18 মে 2026, আগামীকাল মঙ্গলবার 19 মে 2026। চলে আসলাম দেশের উপর তীব্র ঝড় বৃষ্টি, কালবৈশাখী, শিলাবৃষ্টি, ঘূর্ণিঝড় এবং আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। ভোর সকাল থেকে ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায়, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় তীব্র বজ্রসহ হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে দেখা গেছে। আগামী 24 ঘন্টার মধ্যে আবারও দেশের উত্তর পূর্ব বেশ কয়েকটি জেলার উপর শক্তিশালী কালবৈশাখী ঝড় সঙ্গে ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাত এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত নিয়ে দুঃসংবাদ জারি করল আবহাওয়া অধিদপ্তর। হঠাৎ করে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির কারণে দেশের উত্তর পূর্ব সিলেট বিভাগের কয়েকটি অঞ্চলে একেবারে জলবদ্ধতা তৈরি হতে পারে এবং মাঠে থাকা বিশেষ করে ফসলের অনেকটাই ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। আর এদিকে পরের 10 দিনে বঙ্গোপসাগরের আবহাওয়া কেমন থাকবে তা জানিয়ে দেব। এছাড়া আজ রাতে দুই বাংলার কোন কোন জেলাগুলোর উপর মেঘমালা তৈরি হয়ে হঠাৎ করে কালবৈশাখী আসার সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। তো জানতে হলে ভিডিওটি এক নজরে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। ইতিমধ্যে সরাসরি চলে আসলাম বাংলার উপগ্রহ রাডার স্যাটেলাইট ইমেজের উপর। বর্তমান দেশের বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার রয়েছে, তবে বেশ কিছু এলাকায় আর্দ্রতাজনিক অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম কিন্তু অনুভূত হচ্ছে। ঢাকা বিভাগ থেকে শুরু করে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, এদিকে খুলনা, বরিশাল বিভাগের বেশ কিছু এলাকায় একেবারে অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম রয়েছে। চট্টগ্রাম বিভাগের বিভিন্ন অঞ্চল জুড়ে একেবারে অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম অনুভূত হচ্ছে। পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় একেবারে মৃদু থেকে মাঝারি এবং কোথাও কোথাও তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং হঠাৎ করে কোথাও কোথাও বজ্রবাহী মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তো আগামীকাল মঙ্গলবার 18 বিশেষ করে 19 মে কেমন থাকতে পারে দুই বাংলার আবহাওয়া। ইতিমধ্যে সরাসরি আবহাওয়ার ইউরোপিয়ান পূর্বাভাস মডেলের রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে এদিকে দেশের পূর্ব দিকের বেশ কয়েকটি অঞ্চলে ভোর সকাল থেকে আবারও শুরু হতে পারে বজ্রসহ বৃষ্টিপাত, শিলাবৃষ্টি এবং কালবৈশাখী ঝড়। এরই মধ্যে রয়েছে মৌলভীবাজার, হবিগঞ্জ, তারপরে রয়েছে বানিয়াচং, ইটনা, কেন্দুয়া, জগন্নাথপুর, তারপরে রয়েছে সিলেট এবং এদিকে চাতক বাজার এবং এদিকে ছরকাই, বড়লেখা এবং জাকিগঞ্জ, হাইলাকান্দি, শিলচর, পাইলাপুল, এই অঞ্চলগুলোর উপর তীব্র বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে বিশেষ করে একেবারে দক্ষিণাঞ্চল খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় আকাশ আংশিক মেঘলা হতে পারে এবং দু-এক এলাকায় চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চল জুড়ে বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তখন এদিকে খুলনা, বরিশাল ও এখানে দেখুন এখানেও বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত আকার নিয়ে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে বুধবার 20 মে আবারও দেশের উত্তর পূর্ব সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চল জুড়ে বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে রয়েছে বিশেষ করে বানিয়াচং, তারপরে রয়েছে জগন্নাথপুর, এদিকে রয়েছে বালাগঞ্জ, সিলেট, তারপরে রয়েছে কোলাউড়া এবং মৌলভীবাজার, কামালগঞ্জ এই অঞ্চলে এবং এদিকে বাহাদুরবাদ, এদিকে বাকমারা, বিশনবাপুর এই অঞ্চলের দিকেও সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চল জুড়ে শক্তিশালী কালবৈশাখী ঝড় এবং ব্যাপক বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া আগামী কয়েকদিন যদি আমরা একটু দেখি, বাংলার আকাশে বিশেষ করে সক্রিয় থাকতে পারে মেঘমালা এবং হঠাৎ করে বজ্রবাহী মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এরপরে 20 তারিখের পরে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় আবারও নতুন করে বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে দেশের কয়েকটি অঞ্চলে। আর ইতিমধ্যে যদি আমরা একটু চলে যাই বঙ্গোপসাগরের আপডেটে, আপাতত বঙ্গোপসাগর একেবারে স্বাভাবিক অবস্থা রয়েছে এবং পরবর্তী যদি আমরা একটু দেখি আগামী কাল এরপরে বুধবার নাগাদ একেবারে স্বাভাবিক থাকতে পারে, তবে উপকূলীয় অঞ্চলে 35 কিলোমিটার বা কোথাও কোথাও 40 কিলোমিটার বেগে দক্ষিণ দিক থেকে দমকা বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা থাকবে। আপাতত এই মুহূর্তে কোনো ঘূর্ণিঝড় নিম্নচাপের কোনো সম্ভাবনা নেই। পরবর্তীতে আপডেটের কোনো পরিবর্তন আসলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আর এই মুহূর্তে যদি আমরা একটু সরাসরি তাপমাত্রার আপডেটে যাই, দেশের বেশিরভাগ এলাকায় বিশেষ করে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এখানে ঢাকা, তারপর এদিকে ঢাকা, ফরিদপুর এবং নাগারপুর এবং এদিকে বেশ কিছু এলাকায় আগামীকাল তাপমাত্রা কিছুটা কমতে পারে, 25 ডিগ্রি সেলসিয়াস 25 ডিগ্রি সেলসিয়াসে থাকতে পারে। রাজশাহী বিভাগের অনেক এলাকায় আজকেও তাপমাত্রা কিন্তু অনেকটাই বেড়েছিল, বিশেষ করে বেশ কিছু অঞ্চলে 26, 27 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা দেখা গিয়েছিল। আর এদিকে দেশের দক্ষিণাঞ্চল
অঞ্চল, বিশেষ করে আগামীকাল মঙ্গলবার 19শে মে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় তাপমাত্রা থাকতে পারে 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, সঙ্গে থাকতে পারে অস্বস্তিকর ঘুমট আর্দ্রতাজনিক ব্যবসা গরম। তো এছাড়া অন্যান্য জেলাগুলোর উপর 30-35 এরকম, উত্তরাঞ্চলে 30-31 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উত্তরাঞ্চলে দেখা যাচ্ছে। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।